এই ধরনের সুন্দর সুন্দর নাম ডিজাইন করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে Pixellab। তো আমরা সরাসরি Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। আর আপনারা যদি এই ভার্সনটি ব্যবহার করতে চান, এটার লিংক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাকে এখানে লিখতে হবে, যার নাম ডিজাইন করতে চান তার নামটি এখানে লিখবেন। তো আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এরকম একটা টেক্সট চলে আসবে। আজকের ভিডিওতে যে ফন্টটি ব্যবহার করব এটা প্রিমিয়াম, এটাও আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, তো টেক্সটটিকে ডিলিট করার পর নতুন টেক্সট নেব। এর জন্য এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এরপর এরকম একটা টেক্সট চলে আসবে, এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করব। তারপর এখানে যার নাম ডিজাইন করতে চাই তার নামটি লিখব। তার আগে আমরা এখান থেকে কিবোর্ড থেকে এই চিহ্নটা দিব। দেওয়ার পর আমরা 1 থেকে 20-এর মধ্যে যে কোনো সংখ্যা দেব। তো আমি এখানে 13 দিলাম। তারপর আমরা নামের প্রথম অক্ষরটি লিখব, শেষে আমরা প্রথমে সংখ্যাটি দেব, তারপর এই চিহ্নটি দেব। এরপর ওকে অপশনে ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করার পর আমাদের নামটি দেখতে এরকম হবে। এটাকে সুন্দর করার জন্য আমরা চলে আসবো এই সাইডে, ফন্ট অপশনে ক্লিক করব। এখান থেকে মাই ফন্ট অপশনে চলে আসবো। আমি যে ফন্টটি দেব এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর Pixellab অ্যাড করবেন। অ্যাড করে আপনারা এখান থেকে সার্চ করে দেখতে পারেন। তো এই ফন্টটির জন্য আপনারা অনেকেই অপেক্ষা করেছিলেন, FL মাহফুজ লিপি মডিফাই 2। তো এই ফন্টটিকে আমি অ্যাপ্লাই করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের নামটা কিন্তু একটা ডিজাইনে চলে আসছে। আমরা চাইলে দুই সাইডের এই ডিজাইন দুইটাকে চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো। এর জন্য জাস্ট আপনাকে সংখ্যাটি পরিবর্তন করতে হবে, বাংলায় করতে হবে, ঠিক আছে? দেখুন এটা পরিবর্তন হয়ে গেল। আপনাদের যে ডিজাইনটি ভালো লাগবে সেটা আপনারা অ্যাড করে নেবেন। তো আমি এই ডিজাইনটি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আমরা এটাতে কালার গ্রেডিং করব। এর জন্য চলে আসবো কালার অপশনে। কালার অপশনে আসার পর আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করব। এই সংখ্যাটা পর্যন্ত সিলেক্ট করে আমরা এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে এটার মধ্যে আলাদা কালার দেব। এভাবে প্রতিটা সিলেক্ট করে আলাদা আলাদা কালার দিয়ে দেব। তাহলে আমাদের নামটা দেখতে আরো সুন্দর লাগবে এবং প্রিমিয়াম লাগবে। দুই সাইডে আমি রেড দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের নাম। এরপর আবার নিচের টেক্সট অপশনে ক্লিক করে এই নামটি ইংরেজিতে লিখে নিচে সেট করে দেব। সবগুলো ক্যাপিটাল করার জন্য উপরে এখানে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করে যে কোনো একটা ফন্ট চুজ করব ইংরেজিতে। এখানে অনেক ফন্ট পেয়ে যাবেন, যে কোনো একটা ফন্ট চুজ করবেন। তারপর স্পেসিংটা বাড়িয়ে নেবেন, নামটা এখানে বসিয়ে দিবেন। এই Pixellab আরো অনেক পিএনজি আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এই যে এখানে অনেক পিএনজি আছে, আপনারা চাইলে এই পিএনজি গুলো ক্রপ করে ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখান থেকে ক্রপ করে যেটা অ্যাড করতে চাই এভাবে অ্যাড করতে পারবো। এটাকে ছোট করে আমরা এইখানে বসাই দিতে পারি বা যেখানে ইচ্ছা সেখানে বসাই দিতে পারি। তো মোটামুটি আমাদের নাম ডিজাইন কমপ্লিট। এরপর এই অপশনে ক্লিক করে ট্রান্সপেরেন্ট অপশনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্ট আল্ট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। আমাদের ওয়েবসাইট থেকে একটা পিএইচডি ফাইল ডাউনলোড করতে হবে। পিএইচডি ফাইল ডাউনলোড করার পর আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই ওয়েবসাইটে চলে আসবেন photopio.com। তারপর ফাইল অপশনে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করবেন। তারপর মিডিয়া পিকারে ক্লিক করবেন। এখান থেকে যেই ফোল্ডারে আপনাদের পিএইচডি ফাইলটি থাকবে সেই ফোল্ডার ওপেন করে এভাবে অ্যাড করে নেবেন। এরকম একটা পিএইচডি ফাইল ওপেন হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে ইওর লোগো হেয়ার এই লেয়ারটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর লেয়ারটিকে ক্লোজ করে দিবেন। তারপর ফাইল অপশনে ক্লিক করবেন। এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস এখানে ক্লিক করবেন। আবারও মিডিয়া পিকারে ক্লিক করে এবার 3 লাইনে ক্লিক করে ইমেজ সিলেক্ট করবেন। তারপর Pixellab ফোল্ডার সবার উপরে থাকবে। এখান থেকে নামটিকে সিলেক্ট করে নেবেন। নামটি এখানে অ্যাড হয়ে গেলে আবারও লেয়ারে ক্লিক করবেন। এরপর নিচের ফটোটিকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তারপর লেয়ারটিকে ক্লোজ করে নামের উপর একবার ক্লিক করবেন। তবে নামটা আপনার সিলেক্ট যদি না হয় আপনারা এখান থেকে ট্রান্সফর্ম কন্ট্রোল এটাকে টিকমার্ক করে দিবেন। তো এবার কিন্তু আমরা নামটা সিলেক্ট করতে পারবো এবং এটাকে বড় করে দিতে পারবো। তো আমি এখান থেকে একটু বড় করে দিলাম এবং সুন্দরভাবে অ্যালাইনটা ঠিকঠাক করে নেব। তারপর আবারও ফাইলে ক্লিক করব, সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করব, একটু ওয়েট করব, এটা সেভ হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করতে হবে। তাহলে একটু পরে আমরা দেখতে পারবো আমাদের নামটা ডিজাইন হয়ে চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু ডিজাইন হয়ে চলে আসলো। এরপর নামটাকে ডাউনলোড করার জন্য ফাইলে ক্লিক করব, এক্সপোর্ট এখানে ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে? জেপিজি ফরম্যাট সিলেক্ট করব। এখান থেকে কোয়ালিটিটা ফুল করে দেব। এটাকে টিকমার্ক করে সেভ বাটনে ক্লিক করব এবং ডাউনলোড এগেইন এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।